সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, ওগো নবী, আপনি আমাদের সামনে কি সুন্দর বয়ান করে শোনাইতেছিলেন। ওগো মায়ার নবী, আপনি কেন এখন ডুকরে ডুকরে কান্দেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি এই কারণে ডুকরে ডুকরে কান্দে হলো, একটা কারণ হলো আমাদের মক্কা মদিনা, মক্কা শরীফে একজন আমর নামে একজন লোক আছে, আমর নামে একজন খ্রিস্টান আছে, আমর নামে একজন পালোয়ান আছে। ওই আমর কাবা শরীফের গিলাফ ধরে ডাক দিয়ে বলতেছে, মাবুদ রে, আমি যত সময় পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে হত্যা করতে না পারবো, তত সময় পর্যন্ত আমি এক গ্লাস পানিও পান করবো না। ধরে কর নাউযুবিল্লাহ। যত সময় পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি হত্যা করতে না পারবো, তত সময় পর্যন্ত আমি এক গ্লাস পানিও পান করব না। জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহ আর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, এই জন্য আমি ডুকরে ডুকরে কান্দি। ও সাহাবী, তার সামনে দাঁড়ানোর মতো আমাদের কোনো সাহাবী নাই। কারণ হলো সকালবেলা সে 25 কেজি যে নাস্তা করে, বিকাল বেলায় 21 কেজি দিয়ে নাস্তা করে, মোট হলো কয় কেজি? 25 আর 21 কত? 46 কেজি। সে 46 কেজি দিয়ে প্রতিদিন সে নাস্তা করে। এত বড় একটা পালোয়ান 5 মণ ওজনের তরবারি দিয়ে যুদ্ধ করে। যেরকম কয় মণ? আর দিনে কয় কেজি খায়? 46 কেজির খাবার খায়। এত বড় একটা পালোয়ান, ও সাহাবীরা, তোমরা তার সাথে পারবে না, এই জন্য আমি ডুকরে ডুকরে কাঁদতেছি। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি চিন্তা করবেন না, আমরা সাহাবীরা যতদিন পর্যন্ত জীবিত আছে আপনার গায়ে একটা ফুলের টুকাও আমরা দিতে দেব না। জোরে কান মারহাবা। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম আপনার হিজরতের সাথী, আপনার সাথে আমি কতদিন থেকেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যতদিন পর্যন্ত জীবিত আছে ততদিন পর্যন্ত আপনার গায়ে একটাও ফুলের আঘাত আমি আবু বকর লাগতে দেব না। জোরে কান মারহাবা। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো ভাবনা করবেন না, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় জীবিত থাকতে আপনি নবীর গায়ে একটা ফুলের আঘাত আমি লাগতে দেব না। জোরে কান মারহাবা। উসমান ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো ভাবনা করবেন না, আমি উসমান যতদিন পর্যন্ত জীবিত আছি ততদিন পর্যন্ত আপনি নবীর গায়ে একটা ফুলের টোকাও আমি লাগতে দেব না। জোরে কান মারহাবা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন, সাহাবীরা শোনো, তোমাদের কাছে আমি একটা প্রস্তাব রাখতে চাই। তোমাদের মধ্য থেকে এমন কোন ব্যক্তি আছো যেই ব্যক্তি আমরের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে? একটু দাঁড়ায় যাও। যখন কেউ দাঁড়ায় না, বিশাল বিশাল সাহাবীরা যখন কেউ দাঁড়ায় না, আবার বলতেছেন, সাহাবীরা শোনো, এমন কোন ব্যক্তি আছো আমরের সাথে যুদ্ধ করার জন্য তোমরা একটু প্রস্তুতি গ্রহণ করো। যখন কেউ দাঁড়ায় না, আরেকবার যখন বলতেছে, তোমরা কেউ আসো আমরের সাথে যুদ্ধ করার জন্য, এমন কোন ব্যক্তি আসো। যখন কেউ দাঁড়ায় না, পিছন থেকে একটা বালক দাঁড়িয়ে গেল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আসি আমরের সাথে যুদ্ধ করার জন্য। জোরে কান মারহাবা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, তুমি হলো ছোট্ট বালক, তুমি পারবে না, বসে পড়ো। আমার যখন নবী বলে, কে আসো আমরের সাথে যুদ্ধ করার জন্য, একটু রেডি হয়ে যাও। যখন আবার কেউ দাঁড়ায় না, তখন আবার ওই ছোট্ট বালকটা আবার দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমি আসি আমরের সাথে যুদ্ধ করার জন্য, আপনি অনুমতি দেন। নবী বলে তুমি বাচ্চা মানুষ, বসো, তুমি পারবে না। তিনবার যখন বললো কেউ দাঁড়ায় না, ওই ছোট্ট বালকটা যখন একটু দাঁড়িয়ে গেল, এবার নবী বললেন বাবারে আসো, তুমি আমার বুকের মধ্যে আসো। সেই ব্যক্তি আর কেউ নয়, সে হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কান মারহাবা। ছোট্ট বালক নবীজির দরবারে এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, ভাবনা করবেন না, আপনি অনুমতি দেন, আমি আলী যাব আমরের সাথে যুদ্ধ করার জন্য। আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি আমি আমরের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। জোরে কান মারহাবা। এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন উসমানকে ডাক দিয়ে বললেন, উসমান রে, তোমার বাড়িতে কি কোনো তরবারি আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আছে, একটা তরবারি আছে। বলে যাও নিয়ে আসো। এইবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরবারি খেলা নিয়ে আসলেন, আসার পর নবীজির হাতে দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তরবারি ছাড়া আর আমার কাছে কোনো তরবারি নাই। জোরে কান মারহাবা। মেপে দেখতেছেন 2.5 হাত। জোরে কান কয় হাত? 2.5 হাত। আর আমরের কাছে 5 মণ। জোরে কান আমরের কাছে 5 মণ। আর ওসমানের কাছে 2.5 হাত। সম্ভব না। 5 মণ তরবারির সাথে এতটুকু তরবারিতে যুদ্ধ করা সম্ভব না। আল্লাহ আর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন আলী রে, ও আলী, যখন কেউ কোনো সাহাবীরা উঠলো না, তুমি আলী যখন দাঁড়ায় গেলা, যাও, আমি রাসূল তোমারে পাঠিয়ে দিলাম, যুদ্ধ করে আসো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে নবী গো, আপনার আল্লাহর দয়া, আপনি নবীর দয়া যদি আমার মাথার উপর থাকে, আমি নিশ্চয় বিজয় হয়ে ফিরে আসবো। জোরে কান মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাঁটতে আমরের সাথে যুদ্ধ করার জন্য যখন চলে গেল, এইদিকে গিয়ে দেখতেছেন আমর একা একা আসতেছে না, হাজার হাজার ইহুদি খ্রিস্টান নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন নবীজির সাথে যুদ্ধ করার জন্য। আলী গিয়ে দেখে অনেক লোক, আলী একা একা গিয়েছে। এবার আলী ডাক দিয়ে বলতেছে আমর, মাঝখান দিয়ে একটা এইভাবে টান দিয়েছে তাদের সামনে, টান দিয়ে বলতেছে আমর রে, শোনো, তুমি যদি মায়ের দুধের বুকের দুধ খেয়ে থাকো, আমর, তুমি এই দাগ পার হয়ে দেখো, তোমার কল্লাটা আমি কেটে আলাদা করে দেবো। জোরে কান মারহাবা। একটা দাগ দিয়েছেন, দাগ দিয়ে আলী বলতেছেন এই দাগের এই পার যদি তুমি আসার সাহস থাকে আসো, তুমি যদি তোমার মায়ের বুকের দুধ খেয়ে থাকো, দাগটা পার হয়ে দেখো, তোমার কল্লাটা কেটে আমি আলাদা করে দেবো। জোরে কান মারহাবা।